এই জন্য রব্বুল আলামিন জানায় দিলেন, আমার কোন গোলাম যদি আমি রবের সাথে শিরিক করে বসে, আমি রবের সাথে কাউরে অংশিক করে বসে, আমি রবের সাথে কাউরে সমকক্ষ দাঁড় করাই, আমি রব ওই বান্দাটার জান্নাতটাকে হারাম করে দেই, আর তার ঠিকানা হয়ে যায় জাহান্নাম। তার ঠিকানা কি হয়ে যায়? তার ঠিকানা হয়ে যায় জাহান্নাম। এই জন্য আপনারা আমার শিরিক থেকে বিরত থাকতে হবে, ইবাদত করতে হবে কেবলমাত্র আল্লাহর, গোলামি করতে হবে কেবলমাত্র আল্লাহর, দাসত্ব করতে হবে কেবলমাত্র আল্লাহর। দেখেন কেমন ভাবে আল্লাহ তাআলার ইবাদত আপনি আমি করব, কেমন ভাবে শিরিক থেকে মুক্ত থাকব, কেমন ভাবে অংশিক থেকে মুক্ত থাকব, সেই শিক্ষা দিয়ে গিয়েছে আপনার আমার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। পড়েন না আল্লাহু আকবার। জাতির পিতাকে আরো জোরে বলেন, জাতির পিতাকে? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের দিকে একটু লক্ষ্য করে দেখেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল আনআমের ৭৬ নম্বর আয়াতের ভিতরে ঘোষণা দিয়ে জানায় দিলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও গোলাম শোনো, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, সেদিন যখন সেই রাত্রেবেলা যখন আকাশের ভেতরে তারকারাজি উপনীত হলো, তারকা যখন জ্বলজ্বল করতে থাকলো, তারা যখন উঠলো রাতের আকাশে, সেই সময় সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সেই যুগে তার পিতা সহ আশপাশের সমস্ত মানুষেরা তারা মূর্তি পূজা করত, চন্দ্রকে পূজা করত, তারাকে পূজা করত, তারা সূর্যের ইবাদত করত, আর এটাকে তারা মুসলমান হিসেবে তারা মনে করত যে এইগুলা বুঝি আমাদের রব। এখন দেখেন আল্লাহ তাআলা বলছে, সেই সময়ের ভিতরে, সেই কঠিন সময়ের ভিতরে সাইয়েদনা ইব্রাহিম কেমন হবে নিজেকে সমস্ত প্রকার অপকর্ম থেকে, সমস্ত প্রকার শিরকি মতবাদ থেকে হেফাজত করে রেখেছিল। সেই কথা আল্লাহ বলছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইল, যখন রাতের আকাশে তারকা উঠলো, তারা উঠলো, এবার সাইয়েদনা ইব্রাহিম তারাটাকে দেখে ভাবতেছে যে আমার পিতা সহ আশপাশের সমস্ত মানুষেরা তো তার ইবাদত করে, তারা বলতে থাকে যে হ্যাঁ তারা আমার রব। সাইয়েদনা ইব্রাহিম বলল, ক্বালা হাযা রাব্বি, এই তারা বুঝি আমার রব। কি বলেছে? এই তারা বুঝি আমার রব। তিনি মনে মনে চিন্তা করতেছে। আবার যখন রাত সকাল হয়ে গেল, সকাল হলে তারা দেখা যায়? আপনাদের কথা শুনতে মনে হচ্ছে দেখা যায়। যখন সকালবেলা সমস্ত তারাগুলো বিলীন হয়ে গেল, এবার সাইয়েদনা ইব্রাহিম বলছে, ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলো সমস্ত তারাগুলো নিভে গিয়েছে, তারাগুলো আর আকাশের ভেতরে দেখা যাচ্ছে না, এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, এই তারা তো আমার রব হতে পারে না, কারণ এই তারা বিলীন হয়ে যায়। আমার রব এমন একজন সত্তা, যে সত্তা কখনোই বিলীন হবে না। পড়েন সুবহানাল্লাহ। যে সত্তা কখনো কি হবে না? বিলীন হবে না। তারা তো বিলীন হয়ে যায়, অতএব তারা আমার রব হতে পারে না, তারা আমার রব হতে পারে না। এরপরে আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন বললেন, ফালাম্মা রাআল কমারা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। রব্বুল আলামিন বললেন, তাকায় দেখো সেই সাইয়েদনা ইব্রাহিমের দিকে। এর পরবর্তীতে যখন ফালাম্মা রাআল কমারা, যখন রাতের আকাশে চাঁদ উদিত হলো, চাঁদ যখন উদিত হলো, ইব্রাহিম চাঁদটাকে দেখে ভাবতেছে, ক্বালা হাযা রাব্বি, ইব্রাহিম বলতেছে এটাই বুঝি আমার রব। কিন্তু সকালবেলা সূর্য ওঠার সাথে সাথে আবার যখন চাঁদটা বিলীন হয়ে গেল, চাঁদটাকে সে আর দেখতে পায় না। এরপরে বলতেছে, ফালাম্মা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, আমি তো এমন রবের ইবাদত করি,
এমন রবের দাসত্ব আমি করি যে রব কখনোই বিলীন হবে না, যে রব সমগ্র পৃথিবীর মালিক। আর এই চন্দ্রটা বিলীন হয়ে যায়, এই চন্দ্র কখনো আমার রব হতে পারে? আমার রব হতে পারে না, কারণ আমার রব যে হবে তিনি হবে চিরস্থায়ী, তিনি কখনোই বিলীন হবে না। পড়েন সুবহানাল্লাহ। এর পরবর্তীতে যখন আবার দিনের বেলা সূর্য উদিত হলো, সাইয়েদনা ইব্রাহিম মনে মনে চিন্তা করতেছে, সূর্যের তো ইবাদত করে, সূর্যকে রব বলে মানে দেখি সূর্য আমার কেমন রব। فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون। যখন সকালবেলা সূর্য উদিত হলো, সূর্য উদিত হওয়ার পরে সূর্যটা দেখে সাইয়েদনা ইব্রাহিম চিন্তা করতেছে, সূর্য তো হলো সমগ্র শক্তির মূল, এই সূর্যের আলো দ্বারা সমগ্র পৃথিবী আলোকিত হয়। এই সূর্যের আলো যদি না থাকে তাহলে রাতের মতো অন্ধকার হয়ে যাবে, গোটা পৃথিবী অন্ধকার হয়ে যাবে, আলোকিত হবে না। তাহলে এই সূর্যটা বুঝে আমার রব। قال هذا ربي, সূর্য বুঝে আমার রব। হাদা আকবার, কারণ এই সূর্য হচ্ছে বৃহৎ, সূর্য হচ্ছে অনেক বড়। আবার যখন সন্ধ্যা হয়ে গেল, সূর্যটা বিলীন হয়ে গেল। সন্ধ্যা হয়ে যাওয়ার পরে যখন সূর্যটা ডুবে গেল, আবার যখন অন্ধকার হয়ে গেল, এবার সাইয়েদনা ইব্রাহিম চিন্তা করতেছে, না না, কখনোই এই সূর্য আমার রব হতে পারে না। পড়েন সুবহানাল্লাহ। কখনোই সূর্য আমার কি হতে পারে না? রব হতে পারে না, কারণ আমার রব যে হবে সে কখনো কি হবে না? বিলীন হবে না, সে কখনো মুছে যাবে না। প্রিয় ভাইরা আমার, ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, অতএব আমি সর্বদা সেই রবের সন্ধানে থাকবো যে রব কখনো বিলীন হবে না, যে রব কখনোই মুছে যাবে না, আর আমি কখনোই মুশরিকদের অন্তর্ভুক্ত হতে চাই না। পড়েন সুবহানাল্লাহ। এর পরবর্তীতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সকলে আমার সাথে সাথে পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, আমি এমন একটা রবের ইবাদত করি, এমন একটা রবের দাসত্ব আমি করি যে রব সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক, এবং আমি বান্দা হিসাবে সেই রবের দিকে আমার মুখটাকে প্রত্যাবর্তন করলাম, আমার মুখটাকে ফিরায় নিলাম, কারণ ওমা আনা মিনাল মুশরিকিন, আমি কখনোই মুশরিকদের অন্তর্ভুক্ত হতে চাই না। পড়েন সুবহানাল্লাহ। এজন্য যারা মুসলমান হবে তারা কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত হবে, তারা কখনো শিরিক করবে